আসসালামু আলাইকুম। আবারও মরিচ ক্ষেতের আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মালচিং পদ্ধতিতে কিভাবে জমিতে পানি দিতে হয়। আজকে আপনাদের দেখাবো পানি দেওয়া অবস্থায় আপনারা কিভাবে জমির ঘাস পরিষ্কার করবেন। আপনারা যদি কেউ আগের পানি দেওয়ার ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওটি শেষ করে তারপর সেটি দেখে নেবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় ঘাস না হলেও ড্রেনে কিন্তু মোটামুটি ভালোই ঘাস হয়েছে। আপনাদের জমিতেও যদি এরকম ঘাস হয়ে থাকে তাহলে সেটা কিভাবে নিরাবেন সেটি আপনাদের এখন দেখিয়ে দিব। সামনের ড্রেনে ভাইয়া ঘাস নিরাচ্ছে, আসুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। ওই যে ওইখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া কিন্তু হাত দিয়ে টেনে টেনে ধান ক্ষেত নিড়ানি দেওয়ার মতো করে ঘাস তুলতেছে। আসুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই আর কখন আপনারা এভাবে হাত দিয়ে টেনে টেনে ঘাস তুলতে পারবেন সেটি বলি। এভাবে হাত দিয়ে টেনে ঘাস তোলার জন্য জমির মাটি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পানি দেওয়ার কয়েক ঘন্টা পর যখন দেখবেন মাটি হালকা নরম হয়েছে তখন থেকে আপনারা এভাবে টেনে টেনে ঘাস তুলতে পারবেন। তা না হলে কিন্তু ঘাস টান দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সব জমিতেই কিংবা সব ঘাসই কিন্তু এভাবে টেনে টেনে তোলা যাবে না, এটিও আপনাদের মাথায় রাখতে হবে। শুধু যে ঘাসগুলো উপরের দিকে লম্বা হয় হাত দিয়ে ধরা যায় সেগুলোই টেনে টেনে তোলা যাবে। আর যেসব ঘাস মাটির সাথে লেগে থাকে যেমন দুর্বা ঘাস, সেগুলো কিন্তু হাত দিয়ে তুলতে কষ্ট হবে। তাই কোন ঘাস শুকনো অবস্থায় নিড়াতে হবে আর কোন ঘাস পানি দিয়ে নিড়াতে হবে সেটিও কিন্তু আপনাদেরকে ভেবে দেখতে হবে। বেলে মাটি এবং বেলে দোআঁশ মাটির ঘাস পানি দিয়ে নিড়ানি দিতে বেশি সহজ হয়, কারণ এসব মাটি খুব সহজেই পানি শোষণ করে নরম হয়ে যায়। অন্যদিকে এঁটেল মাটি শক্ত হওয়ার কারণে এর পানি শোষণ করতে অনেক দেরি লাগে, যার কারণে এঁটেল মাটিতে ঘাস নিড়াতে অনেক কষ্ট হয়। আশা করি আপনারা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরও আপনারা আপনাদের জমিতে পানি দেওয়ার পর কিছু ঘাস হাত দিয়ে টেনে তুলে দেখতে পারেন কেমন ওঠে। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার জমিতে পানি দিয়ে ঘাস নিড়ালে সময় কম লাগে নাকি শুকনো অবস্থায় ঘাস নিড়ালে সময় কম লাগে। পাশাপাশি আপনার বাড়িতে যদি কোনো গরু ছাগল থেকে থাকে তাহলে সেগুলোকেও এই ঘাসগুলো খাওয়াতে পারবেন। এখন ভাইয়া ঘাসগুলো গরুকে খাওয়ানোর জন্য ড্রেনের পানিতেই ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে আর ঘাসগুলো না ধুতে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে কিভাবে আমি জমিতে পানি দিয়ে জমির ঘাস পরিষ্কার করি সেটি। আপনারা চাইলে এভাবে পানি দিয়ে ঘাস পরিষ্কার করতেও পারেন, আবার নাও করতে পারেন, এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আমি শুধু আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।